3 বস্তা ভর্তি টাকা নিয়ে একটি ভিডিও, তাতে নাম জড়িয়ে গেল এনসিপি নেতা সার্জিস আলমের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে 3 বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে এই টাকা ঈদের পরে এনসিপির প্রচারণার জন্য রাখা হয়েছিল সার্জিসের কাছে। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ টাকার বস্তাগুলো খুলে দেখাচ্ছেন, কেউ বা গণনা করছেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। মানুষের মানে প্রশ্ন, 3 বস্তা টাকা কোথা থেকে এলো? সত্যিই কি এগুলো সার্জিস আলমের নির্বাচনী প্রচারণার জন্য ছিল? কিন্তু এমন এক সময়ে যখন রাজনৈতিক অঙ্গনে নানা রকম গুজব, বিভ্রান্তি ও প্রোপাগান্ডা ঘুরে বেড়ায়, তখন সত্যের খোঁজও চলে সমানতালে। এই ভিডিওটিরও বেরিয়ে এলো ভিন্ন গল্প। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার শনিবার 5 জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটির মূল ঘটনা সার্জিস আলমের বন্ধু বা তার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধান বলছে, ভিডিওটি মূলত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ক্ষতিকর দ্রব্য বিক্রির টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনা। প্রতিষ্ঠানটি জানায়, ভিডিও থেকে কিছু স্থিরচিত্র সংগ্রহ করে বিশ্লেষণ চালানো হয়। দুটি ভিডিওর তুলনামূলক বিশ্লেষণ শেষে প্রমাণ মেলে যে 2025 সালের 5 জুন প্রকাশিত একটি প্রতিবেদনের ফুটেজ এটি। প্রতিবেদনের শিরোনাম ছিল, জেনেভা ক্যাম্পে অভিযান, ক্ষতিকর দ্রব্য বিক্রির 2.5 কোটি টাকা সহ গ্রেপ্তার 10। তথ্যানুসন্ধানে জানা যায়, 4 জুন রাতে সেনাবাহিনী ও র্যাব 2 যৌথভাবে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অবস্থিত বিহারি ক্যাম্পে অভিযান চালায়। এ সময় প্রায় 2.45 লাখ টাকা ক্ষতিকর দ্রব্য সহ 10 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মৌ ইশাক আহমেদ, মৌ চুম্মন, মৌ রবিউল ইসলাম, মৌ রায়হান, মৌ শহীদুল ইসলাম বিজয়, মৌ ইমরান সাইদ, মৌ রাসেল, মৌ ইমরান, মৌ শাহাদাত এবং মৌ নয়ন। এছাড়া ভাইরাল হওয়া পোস্টগুলোতে দাবি করা হয় সার্জিস আলম সরকারের উপদেষ্টা, অথচ তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান নিশ্চিত করেছে সার্জিস আলম সরকারের কোনো উপদেষ্টা নন। তিনি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের একজন মুখ্য সংগঠক। সামাজিক মাধ্যমে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ভিডিওতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা টাকা ভর্তি বস্তাগুলো জব্দ করছেন, এক পাশে মাদক ও অস্ত্রও রাখা। এই দৃশ্যকেই কেটে ছেটে নতুন শিরোনাম দিয়ে প্রচার করা হচ্ছে, যা জনগণকে ভিন্ন বার্তা দিচ্ছে। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভিডিওটির কোনো অংশেই সার্জিস আলমের নাম নেই, এমনকি ঘটনাস্থলও ছিল মোহাম্মদপুর, যা সার্জিস আলমের এলাকার সঙ্গে সম্পৃক্ত নয়। এই ঘটনার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, রাজনীতির নামে এ ধরনের গুজব ছড়ানো